আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানেন যে 14 জুলাই 2025 আমরা আমাদের ছাত্র আন্দোলনের জন্য একটা কর্মসূচি ডাক দিয়েছিলাম উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায়। তো ইতিমধ্যে আমরা চেয়ারম্যান, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইহসানুল কবিরের সাথে কথা বলেছি। তো তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে 17 জুলাই 2025-এ তিনি আমাদেরকে আমাদের যে দাবিগুলো সম্পর্কে ছিল সে সম্পর্কে জানাবেন। কিন্তু সে আমাদের আজকে 17 তারিখ সে আমাদেরকে কিছু জানায় নাই। সে আমাদের সাথে সরাসরি কথা বলে নাই। প্রথমে তার প্রতিনিধিদের পাঠিয়ে দিয়েছিলেন আমাদের সাথে কথা বলতে। তো তারা এসে আমাদেরকে অবগত করে যে আমাদের দাবিগুলো নাকি মেনে নেওয়া হবে না এবং অনেক হাস্যকর কথা বলে এবং তারা এই ধরনের কথা বলে যে যারা আপনারা ফেল করেছেন তারা আপনারা ফাঁস দিয়ে মরেন না কেন। তো এসব কথা আমরা অযৌক্তিক বলে মনে করি। তো এরপরেই আমরা একজন ডিসি স্যারের সাথে কথা বলি, পুলিশ অফিসার যে দায়িত্বরত ছিলেন উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায়। তো তিনি আমাদেরকে পার্সোনালি একটা অ্যাডভাইস দেন যে আপনারা যদি চান তাহলে আপনাদের দুইজন প্রতিনিধির সাথে আমরা চেয়ারম্যানের সাথে কথা বলিয়ে দিতে পারি। তখন আমরা স্যারকে বললাম যে জি স্যার, আপনারা একটু ব্যবস্থা করেন, কিন্তু স্যার আপনারা প্লিজ যে দুইজন প্রতিনিধির জায়গায় একটু বেশি বাড়ানোর চেষ্টা করেন। পরবর্তীতে আমরা পাঁচজন প্রতিনিধি নিয়ে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলি। তো স্যার সেখানে বলে যে তোমরা যে দাবিগুলো আমাদেরকে জানিয়েছো এই দাবিগুলো আমরা মেনে নিতে পারি না, কেননা আমরা চলি মন্ত্রণালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। তো তারা যে নির্দেশনা দিবে আমরা সেগুলো মানবো, অর্থাৎ আমরা এগুলোর নির্দেশনা দিতে পারবো না। তখন আমরা বললাম যে স্যার আপনারা কি বুঝতেছেন না যে আমাদের শিক্ষার্থীর একটা জীবনের ব্যাপার এখানে। তখন তারা বললো যে তোমরা শিক্ষা মন্ত্রণালয়ে যাইতে পারো। এটা তারা অফিসিয়ালি বলে নাই, আমাদের পার্সোনালি বলছে। তো তখন আমরা ভাবলাম যে না, আমরা শিক্ষা মন্ত্রণালয়ে যাই। তো শিক্ষা মন্ত্রণালয়ে গেলাম আমরা। তো এর মধ্যে আমরা মিছিল নিয়ে বের হয়েছি। তো আমাদেরকে পুলিশ আটকাই দিছে, পুরা একদম রাস্তা ব্লক করে দিচ্ছে পুলিশ। 60 থেকে 70 জন পুলিশ ছিল। তো আমরা এমনও খবর পাই যে তারা আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করবে। তো এরপরে আমরা ভাবলাম যে আমরা রুখে দাঁড়াবো, এর বিরুদ্ধে আমরা প্রতিহত হব না, আমরা ভয় পাবো না। এবং এর পরিপ্রেক্ষিতে আমরা এগিয়ে যাই আমাদের আন্দোলনে। পরবর্তীতে তারা যে নির্দেশনা দেয় পুলিশ অফিসাররা যে আমাদের 5জন প্রতিনিধি আমাদের যাইতে পারবে শিক্ষা মন্ত্রণালয়ে। পরে আমরা 5জন প্রতিনিধি সেখানে গেলাম। সেখানে গিয়ে আমরা পিএস স্যারের সাথে কথা বললাম, যে বর্তমান সমন্বয়কের পিএস, ঠিক আছে। তো তার সাথে কথা বললাম, তিনি আমাদের অনেক প্রশ্ন করেছেন এবং অনেক কিছুই কি বলবো, যে এমন অযৌক্তিক প্রশ্ন করেছেন যাতে আমরা আমাদের আন্দোলনগুলো এখানে দমিয়ে রাখি এবং এখানে থেমে যাই আমরা। কিন্তু আমরা এরকমটা করি নাই, আমরা তাদেরকে পাল্টা জবাব দেই এবং পাল্টা প্রশ্ন করি। তখন সে প্রশ্নের উত্তর দেয় না এবং বলে যে আমরা আপনাদের এই দাবিগুলো মেনে নিতে পারবো না। অর্থাৎ সে মেনে নিতে পারবে না, অর্থাৎ পিএস। সে বলে যে আমার শুধু এতটুকুই আমি এতটুকুই করতে পারবো যে আপনাদের দাবিগুলো আছে এগুলো আমি সমন্বয়ের কাছে পাঠাতে পারবো, কিন্তু আমার এতটুকু উপদেষ্টার কাছে পাঠাতে পারবো, কিন্তু আমার এতটুকু রাইট নাই যে আমি আপনার এই দাবিগুলো মেনে নিতে পারি। তখন আমরা বললাম যে আপনারা তাহলে উপদেষ্টার কাছে পাঠানোর ব্যবস্থা করেন। তো এরপর আমরা বুঝলাম যে আসলে শিক্ষা মন্ত্রণালয় প্রথমে শিক্ষা বোর্ড আমাদেরকে ছুড়ে মারতেছেন শিক্ষা মন্ত্রণালয়ে, আর মন্ত্রণালয় ছুড়ে মারতেছেন আমাদের শিক্ষা বোর্ডে। আসলে আমাদেরকে তারা খেলার পুতুল পাইছে, অবশ্যই আমার মনে হয় খেলার পুতুল পাইছে। তো আমরা চাই আমাদেরকে খেলার পুতুল করবেন না। তো আমরা সারা বাংলাদেশে যে আমাদের শিক্ষার্থীরা আছে যারা ফেল করেছে 6.5 লাখের মতো স্টুডেন্ট, তো আমরা চাই আপনারা সকলে আমাদের সাথে আন্দোলনে নামেন। যদি আপনারা না নামেন তাহলে আমাদের এই ক্ষুদ্র একটা ডিজিট দিয়ে, এত কম জনসংখ্যা দিয়ে আমরা এই আন্দোলনটা চালিয়ে যেতে পারবো না, আমরা সফল হব না। এই কারণে আমি বলবো যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, হ্যাঁ যারা আপনারা 6.5 লাখ স্টুডেন্ট, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, যদি আপনি আসেন এই আন্দোলনে তাহলে আমাদের এই আন্দোলন সম্পূর্ণ হতে পারে। যদি আপনি না আসেন তাহলে এই আন্দোলন সম্পূর্ণ হবে না। আপনাকেই বলতেছি যে আপনারা 6.5 লাখের মধ্যে পড়েন, আপনাকেই বলতেছি। আপনারা দেখেন এখানে বেশিরভাগ, আমি যে আজকের আন্দোলনে বেশিরভাগ আপু ছিল, এখানে ছেলে মানুষকে আমি দেখি নাই বেশি। কেন আপনারা কি ভাই ঘরে চুরি পরে বসে আছেন নাকি? কেন আপনারা এখানে আসেন? আপনারা আমি দেখি আমাদের বোর্ড প্যানেলে এখানে অনেক বোর্ডে আমাদের গ্রুপ আছে, আমরা অনেক গ্রুপে লিড দিই। সো গ্রুপে অনেকে লাফালাফি করে, কিন্তু রিয়েল লাইফে নাই। কেন ভাই?
আপনারা আসতে পারবেন না, আমাকে বলবেন যে ভাই আমরা আসতে পারবো না। আপনার গ্রুপে বলেন যে ভাই আসবো, সকালে আসবো, ডেট দেন, আপনাদের জন্য আমরা ওয়েট করি, কিন্তু আপনারা আসেন না। কি হিসাবকে আপনারা কি, আপনাদেরকে আপনার মহিলা থেকে তুচ্ছ মনে করি। আপনারা ঘরে চুরি পরে বসে থাকবেন। যদি আপনারা এসব করে না থাকেন তাহলে আপনারা অবশ্যই আসবেন, আমাদের আন্দোলনে যোগদান করবেন। আপনারা যদি আসেন আন্দোলন সম্পূর্ণ হবে এবং সাকসেসফুল হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করবো। ধন্যবাদ সবাইকে। এবং আমরা আগামী রবিবার সকাল থেকেই লং মার্চ টু ঢাকা শিক্ষা বোর্ডের ঘোষণা করছি, সকাল 10টা থেকে। এবং সবাইকে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আবারও বলছি, আমরা আগামী রবিবার সকাল থেকেই, আর আমরা আন্দোলন স্টার্ট করবো সকাল 10টা থেকে। সকাল থেকে আসবো আগামী রবিবার। এটা আমরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করবো। আপনাদের কাছে একটু প্রশ্ন, যে আপনারা কি কারণে অকৃতকার্য হয়েছেন বলে আপনারা মনে করছেন, আর শিক্ষা বোর্ড এ ব্যাপারে কি বলছে? এটা আমরা বারবারও জবাব দিচ্ছি এবং আমরা আবারও বলছি। এবার আপনারা হয়তো বা লক্ষ্য করে দেখতে পারেন যে আমাদের খাতা কেন টিকটকাররা দেখবে, আমাদের খাতা কেন একজন 6-7 স্টুডেন্ট দেখবে। অবশ্যই উচিত আমাদের খাতা শিক্ষকদের দেখা। তারা যদি না পারে কর্তৃপক্ষদের জানিয়ে দিবে যে আমরা দেখতে পারবো না। তো কেন 6-7 স্টুডেন্ট আমাদের খাতা দেখবে? তারা কি আমাদের খাতা দেখার যোগ্যতা হয়েছে? গত 15-16 বছরে আপনারা লক্ষ্য করতে পারেন এইরকম অধিক হারে কোন স্টুডেন্টরা ফেল করে নেই। এবার 19 লক্ষ স্টুডেন্টের ভিতরে 6.5 লাখের মতো, প্রায় 6 লাখের উপরেও 6 লাখ প্লাস স্টুডেন্ট ফেল করেছে। এটা কি মানা যায়? কোনোভাবে মানা যায়? এটা অবশ্যই শিক্ষা বোর্ডের দোষ। আর আপনাদের আরেকটা বিষয় জানাই যে একটা স্টুডেন্ট গতবার পরীক্ষা দিছিল, গতবার বেঁচে ছিল, সে একটা বিষয়ে ফেল করছে এবং সে আবার 25 বেঁচে পরীক্ষা দেবে একটা বিষয়ে। সে ওই একটা বিষয়ে পরীক্ষা দিয়ে 2টা বিষয়ে কেমনে ফেল করে, সে 3টা বিষয়ে কেমনে ফেল করে। 7টা স্টুডেন্ট আছে এরকম মানববন্ধন করেছে, এটিএন নিউজ পোস্ট করেছে, আমাদের কাছে প্রমাণ স্বরূপ আছে। তো আমাদের এটাই সবশেষে আমরা আবারও বলছি, আগামী রবিবার 20 তারিখ সকাল 10টা থেকে আমরা লং মার্চ টু ঢাকা শিক্ষা বোর্ড এটা আন্দোলন ঘোষণা করলাম। যতক্ষণ পর্যন্ত আমাদের 4 দফা দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। বিগত সময়গুলোতে তো কিন্তু আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা ব্যবস্থাটা অনেক দুর্বল ছিল। এখন যেহেতু নতুন শোনেন আরেকটা শোনেন, এখানে আমরা কোন রাজনৈতিক বিষয়ে কথা বলতে চাই না। আমরা শুধু বলতে চাই তোমরা শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করো, যে যার সংস্কার করে কোনো লাভ নেই। তোমরা এখন যেহেতু শিক্ষা ব্যবস্থাটা উন্নতির দিকে হওয়ার ফলেও কেন আপনাদের সাথে এরকমটা হলো বলে আপনারা মনে করছেন? যেহেতু আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তো শিক্ষা ব্যবস্থা নড়বড়ে ছিল, এখন তো সেটার উন্নতি হচ্ছে। সেই উন্নতি ব্যবস্থায় আপনারা ভালো পরীক্ষা দিয়েছেন, এরপরে আসলে কেন মনে হচ্ছে যে আপনারা আসলে কোন জায়গায় উন্নতি হয়েছে? যে 6-7 স্টুডেন্ট আমাদের খাতা দেখবে, টিকটকাররা আমাদের খাতা দেখবে, এটা উন্নতি হয়েছে? এটা আসলে প্রমাণটা কি? এটা প্রমাণ আমাদের কাছে যথেষ্ট আছে, আমরা তাদেরকেও দেখাইছি। তখন তারা কি বলেছে? তখন বলেছে এটার পদক্ষেপ নেওয়া হবে, তোমরা মানে চিহ্নিত করো। আমরা কিভাবে চিহ্নিত করবো? তারা তো পোস্ট করতেছে, আমরা এটিএন নিউজ পোস্ট করছে, এত বড় একটা গণমাধ্যম, তারা পোস্ট করছে, তাদের খবর কি মিথ্যা? একজন পরীক্ষা দিয়ে 2 জন এখন তাহলে আপনাদের যদি দাবি মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে আপনার পরবর্তীতে কি করবেন? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মেনে নেওয়া হবে আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। আগামী রবিবারে, আবারও বলছি, আগামী রবিবারে লং মার্চ টু ঢাকা শিক্ষা বোর্ড। সারা বাংলাদেশের শিক্ষার্থীরা তোমরা অবশ্যই অংশগ্রহণ করবে। তোমাদের ছাড়া আমরা কিন্তু আন্দোলন সফল করতে পারবো না। আমরা এই 1000-2000 তারা সরাসরি বলে দিয়েছে তোমরা 1000-2000 স্টুডেন্ট দিয়ে আন্দোলন সফল করতে পারবো না। যখন তোমরা একটা অধিক জনবল তৈরি করতে পারবা তখনই আন্দোলন সফল হবে। তাই আমরা সবাই আগামী রবিবার আমরা সবাই আসার চেষ্টা করব। আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।